আমরা 15 জন বন্ধু পাশের গ্রামে আবৃত্তির অনুষ্ঠানে যাব। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 95 নাম্বার পেজটা খুলে নাও। তোমরা দেখতেই পাচ্ছ যেখানে চতুর্থ শ্রেণীর অঙ্ক করাচ্ছি। তো প্রথম প্রশ্নটা আমি পড়ছি। আমরা 15 জন বন্ধু পাশের গ্রামে আবৃত্তি অনুষ্ঠানে যাব, তাই আমার বাবা 100 টাকা আমাদেরকে 15 জনের মধ্যে ভাগ করে দিতে চায়। প্রত্যেকে কত টাকা করে পাবো, কত টাকা পড়ে থাকবে দেখি। তাহলে এখানে আমি দেখো একক, দশক, শতক লিখলাম। এটা আমাদের যেহেতু একের দাগের অঙ্ক, একের দাগ দিয়েছি। দেখো এখানটায় ভালো করে দেখে নাও তোমরা। বাবা দিয়েছিল তো 100 টাকা 15 জনকে, তাহলে 15 6 আমরা জানি 90, সেই জন্য এখানে 90 হয়ে গেল, পড়ে রইল 10, সেই জন্য দেখো এটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে ভাজ্য সমান 100, আমাকে এটা দিয়ে দিয়েছে বইয়েতে। ভাজক সমান 15, ভাগফল সমান ভাগফল 6 এবং ভাগশেষ সমান 10। আর এখানে বলেছে প্রত্যেকে টাকা পাবে, দেখো 6 টাকা এবং টাকার চিহ্ন, এটা ড্যাশ টাকা পড়ে থাকবে। ক টাকা পড়ে আছে? 10 টাকা, 10 টাকা পড়ে থাকবেই। বুঝতে পেরেছো প্রত্যেকে? এরপরে দেখো আমি 2 এর দাগের অঙ্কটা পড়ছি। আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিল। মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন হিসাব করে দেখি। আমরা কি জানি 24 ঘন্টায় একদিন। সেই জন্য অঙ্কটা খুবই সহজ, এটা মুছে দিচ্ছি। আশা করছি তোমাদের প্রত্যেকের হয়ে গেছে। দেখো 2 এরটা ভালো করে দেখে নাও। একদিন সমান ড্যাশ ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা। মামা তো ছিল, দেখো এখানটা একক দশক করতে হবে, 96 ঘন্টা ছিল। তার মানে দেখো 24 ঘন্টা, 24 আমরা ভাগ করলে তাহলে কত দিন ছিল মামা, সেটা আমরা সহজেই পেয়ে যাব। তাহলে 24 দিয়ে এটাকে আমরা ভাগ করছি, দেখো 24 4 96 হয়, 24 4 96, তাহলে 4 দিন ছিল। আর এখানে কিছু পড়ে নেই মানে শূন্য, সেই জন্য দেখো এখানে ভাজ্য সমান 96, ভাজক সমান 24 এবং ভাগফল সমান, ভাগফল হবে তোমার ভাগফল 4, ভাগশেষ সমান 0। তাই মামা ড্যাশ দিন 4 দিন আমাদের বাড়িতে ছিলেন। আমাদের বাড়িতে ছিলেন। বুঝতে পেরেছো প্রত্যেকে? করে নাও তাড়াতাড়ি, এরপর আমি 3-এরটা করাবো, এটা হয়ে গেলে। তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা দেখো ভালো করে। বলেছে যে এখানে এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গেছে। অবশ্যই 80 ঘন্টা বৃষ্টি হলে তো রাস্তায় জল জমবেই। তাহলে কতদিন কত ঘন্টা বৃষ্টি হলো দেখি। টানা জল হয়েছে 80 ঘন্টা। 80 ঘন্টা মানে বুঝতে পেরেছো কত ঘন্টা হয়েছে? তাহলে অনেক, ঠিক আছে? তো দেখে না ভালো করে। আমরা জানি 24 ঘন্টায় একদিন, তাহলে এখানটা আমরা একক, এখানটা দশক করলাম। এখানটা 24 লিখলাম। লেখার পর দেখো টানা তো 80 ঘন্টা বৃষ্টি হয়েছে, তাহলে 24 দিন আমরা জানি 72। তোমরা 24কে 3 দিয়ে গুণ করবে, দেখো 72 পাবে। শুনতে পেয়েছো? তাহলে এটা 8, তাহলে 3 দিন 4 ঘন্টা, এটা 8 ঘন্টা, 8 3 দিন 8 ঘন্টা, ইংরাজির 8 লিখে দিয়েছিলাম আর কি, ঠিক আছে? তাহলে এখানে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কত সেটা আমাদেরকে চেয়েছে। এখানে ভাজ্য সমান
ভাজ্য তো আমরা এটাকে বলি 80। ভাজক সমান ভাজক 24। ভাগফল সমান ভাগফল 3। ভাগশেষ সমান 8। দেখো তাই টানা আচ্ছা 3 দিন 8 ঘন্টা 3 দিন 8 ঘন্টা বৃষ্টি হয়েছিল। কারো কি কোথাও বুঝতে অসুবিধা আছে? দেখো ভাগশেষ এখানে একটা ছক দেয়া আছে, আর আছে ভাজক ব্র্যাকেটের মধ্যে আছে গ্রেটার দেন নাকি লেস দেন বসাই। এখানটায় গ্রেটার দেন বসবে নাকি লেস দেন বসবে সেটাই বলেছে। ভাগশেষ বড় নাকি ভাজক বড়? ভাজক সবসময় বড় হয়, সেই জন্য এটা লেস দেন বসবে। ভাগশেষ সবসময় ছোট হয়, তাহলে ছোট মানে এইদিকে হা নেই, এটা বড় মানে এইদিকে হা আছে, তাহলে এটাকে লেস দেন বলে। করে না প্রত্যেকে। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাস আবার দেখা হবে তোমাদের সঙ্গে।